আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই কুনাফা চকলেটের নাম শুনেছেন বা দেখেছেন বা খেয়েছেন, কিন্তু আমি আজকে কোনো রকম কুনাফা চকলেট বানাবো না। আমি আজকে বানাবো সেমাই দিয়ে পায়েসের কুনাফা। তো চলুন দেখে নেই কি করে সেমাই দিয়ে পায়েসের কুনাফা বানিয়ে নিতে হয়। তো আমি এখানে পায়েস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম পোলাও চাল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পোলাও চালটি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি চালগুলোকে একটু পিষিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। আমি কিন্তু চালটিকে খুব একটা গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আস্তে আস্তে রয়েছে। আর আমি এখন দুধটাকে ভালো করে জাল করে নিব। আর আমি এখানে দিয়ে দিয়েছি এলাচি আর দারচিনি। আশা করি আপনারা সবাই জানেন পায়েস কি করে রান্না করতে হয়। তো আমি এখানে প্রথমে পায়েসটি রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে ডানো দুধটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। পায়েসকে ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, যাতে করে এটি খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পায়েসটি ঘন হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এরকম ভাবে পায়েসটি ঘন করে নেবেন। তো আমার এখানে পায়েসটি বানানো হয়ে গেলে আমি এখন সেমাইটিকে একটু একটু করে ভেঙে নেব। ঠিক এরকম ভাবে আমি সেমাইটিকে ভেঙে নেব। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে সেমাইটিকে ভেঙে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সেমাইটিকে কতটা সুন্দর করে ভাঙা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আমি এখানে একটি কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে এটিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে যদি আপনারা চিনি ব্যবহারটা না করেন তাহলে কিন্তু একদমই মজা লাগবে না, তাই চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার। আপনারা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কমলা কালারটা ব্যবহার করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সেমাইটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে বক্সের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডও সেট করতে পারেন। তো সেমাইটি ভালো করে সেট করা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব পায়েসটি। পায়েসটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন ট্যাপ ট্যাপ করে ভালো করে সেট করে নেব। তো আমার এখানে পায়েসটি সেট করা হয়ে গেলে আমি উপর দিয়ে আবারও সেমাইটি দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এই পিঠ ও পিঠ দুই পিঠই ভালো করে সেমাইটি সেট করা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর 2 ঘন্টা পর এটিকে আমরা নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার পায়েসের কোনাফাটি সেট হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে প্রথমে ছুরি দিয়ে পায়েসের কোনাফাটিকে একটু আলাদা করে নিচ্ছি, যাতে করে এটি সহজে প্লেটে নামিয়ে নেওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার পায়েসের কোনাফা। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। এই পায়েসের কোনাফাটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেকটাই বেশি পছন্দ করবে। এই পায়েসের কোনাফাটি খেলে কিন্তু মুখেই লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা যদি এই টেস্টে মিস না করতে চান তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই পায়েসের কোনাফাটি। খেতে কিন্তু অনেকটাই বেশি মজার। আপনারা সবাই কিন্তু খুবই মজা পাবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।